নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা সেই পেশেন্টকে পেয়েছি ফেরত যে কিনা সিএমসি ভেলোর আমাদের এসএসকেএম এবং লোকাল ডাক্তার সমস্ত ডাক্তারবাবুদের কমপ্লিট করেছেন, কভার করেছেন করে উনি আজকে আমার কাছে এসেছিলেন। আজ থেকে 4 মাস আগে আমরা কিছু কাজ করেছি এবং তার এগেনস্টে আজকে একটা সুন্দর রেজাল্ট পেয়েছি। তা পেশেন্ট গলব্লাডার স্টোন ছিল, এখানে ডিটেকশন হওয়ার পরে উনি সোজা সিএমসি ভেলোরে চলে যান। গলব্লাডারের মধ্যে একটা 14x11 mm মানে 14 মিলিমিটারের একটা ক্যালকুলাই পাওয়া যায় এবং মাল্টিপল ক্যালকুলাই সেখানে রয়েছে। এই পরিস্থিতিতে গলব্লাডারটা ছিল, কিন্তু একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে নো অ্যাকিউট ফিচার্স। এই জিনিসটা ছিল যে পেশেন্ট কিছুটা টাইম হয়তো আমাকে দেবে, এইটুকু আমরা পেয়েছিলাম। আর সেই জিনিসই আবার কলকাতায় ফিরে এসে আবার যখন এসএসকেএম করানো হয় সেই রকমই রেজাল্ট, একই সেম রেজাল্ট পাওয়া যায়। সিএমসি ভেলোরে যে ট্রিটমেন্ট প্রোভাইড করেন আমাদের এসএসকেএমও সেই একই ট্রিটমেন্ট প্রোভাইড করেন, সব জায়গায় সমান ট্রিটমেন্ট উনি পেয়েছিলেন। কিন্তু মাঝখান থেকে হোমিওপ্যাথি স্ট্রিমটা একবার উনি দেখতে চেয়েছিলেন। আমার কাছে পেশেন্ট ফেরত আসে 1 মার্চ 2024, আজকের ডেট হচ্ছে 2 জুলাই 2024। তো আমরা এই 4 মাস পেশেন্টকে দেখেছি। 4 মাস দেখে এই পাথরটা আজকে আর পাওয়া যাচ্ছে না। আজকে আমরা ইউএসজি করে উনি নিয়ে এসেছেন। ইউএসজি ডেট হচ্ছে 1/7/2024, জাস্ট গতকালকে উনি ইউএসজি করেছেন। তো তাতে এখানে কোনো নো ক্যালকুলাস দেখা যাচ্ছে এবং লিউমেন ফ্রি। সামান্য ডিস্টেনশন অফ দ্য গল ব্লাডার রয়েছে, সেটা আস্তে আস্তে আরো 2-3 মাস ট্রিটমেন্ট করলে কম কন্ট্রোল হয়ে যাবে। আপনি আমাকে একটু বলুন যে আপনি যে কষ্টটা পাচ্ছিলেন সোজা ভেলোরে চলে গেলেন কেন? আমার পিঠের পিছনে ব্যথা করতো, কিছু খেলে গ্যাস হতো, পটির সমস্যা হতো, এই সমস্যাগুলো হতো। এবার আমার এমনি অনেক রকমের সমস্যা রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার গলব্লাডার স্টোন। এবার আমি অপারেশন করতে চাই না, সেই কারণেই আমার এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আসা। ঠিক, আমার কাছে তো আপনি প্রথমে আসেননি, আপনি সিএমসি তে গেছিলেন। হ্যাঁ, ওখান থেকে কি বললো? ওখান থেকে অপারেশনের জন্যই বলেছিল। এটা তো কিওর হবে না, এটার একমাত্র রাস্তা অপারেশন করা। তার জন্য আপনি চান্স নেননি অপারেশন? না, আমি অপারেশন করতে ইচ্ছুক নই। আমার অনেক রকম সমস্যা আছে ডাক্তারবাবু, আমার হার্টের সমস্যা রয়েছে। কিন্তু সবাই যখন বলছে, আপনি ফিরে এসে আমাদের এসএসকেএমও দেখিয়েছেন, তখনও তো তারা বলেছে অপারেশন। তা সত্ত্বেও আপনি কি করে ভাবছেন যে অন্য কিছু রাস্তা আছে যেখান থেকে অপারেশন ছাড়াও বেরিয়ে আসে, যে আপনি ভাবলেন কি করে? আমি ছোট থেকেই হোমিওপ্যাথি ওষুধ খাই, আমার হোমিওপ্যাথির উপর ভরসা এখনো অবধি রয়েছে। আপনি দেখেছেন কাউকে সারতে হোমিওপ্যাথি? হ্যাঁ, আমি দেখেছি। আমাকে খুঁজে পেলেন কি করে? আপনাকে তো আমি ফোনে দেখে, ফোনটা স্ক্রোল করতে করতে আপনারকে পেয়েছি। আচ্ছা, সার্চ করে আপনি আমাকে পেয়েছেন। হ্যাঁ, তখন গলব্লাডারের কিছু দেখেছিলেন। এইভাবে পেশেন্ট আমার কাছে আসে। পেশেন্ট আসার পরে আমরা কিছু সিমটমস ছিল, সেরকম হচ্ছে যে তার পেট ফাঁপা ছিল এবং গলা বুক জ্বালা, অ্যাসিডিটি, পিঠের পেছন দিকটায় ঠিক গলব্লাডারের ঠিক পেছনটায় ব্যথা হতো। এই সব প্রবলেম নিয়ে পেশেন্ট আমার কাছে এমন ব্যথা হতো ডাক্তারবাবু, রাতে আমি সারা রাত ঘুমাতে পারতাম না, এরকম কষ্ট পেয়েছি। জানুয়ারির 25 তারিখ খুব কষ্ট পেয়েছি আমি, সারা রাত আমি ঘুমাতে পারিনি। যার কারণেই আমি দেরি করেনি আমার বাড়ির লোক, ওই ফেব্রুয়ারিতে আমরা ভেলোর গেছিলাম একটা আশায়, কিন্তু সেই হলো না, আপনার কাছে এসেছি। আমরা প্রতি মাসে একবার করে ওষুধ দিয়েছি এবং ওষুধ দিয়ে আমরা আজকে এন্ড করেছি। আপনি ইউএসজি করতে গেছিলেন, তো ইউএসজি রিপোর্ট আপনার কাছে সামনে রয়েছে। আপনার গলব্লাডারের মধ্যে এই মুহূর্তে আর কোনো পাথর নেই। আপনার কেমন লাগছে? ভালো তো লাগছে অবশ্যই। আচ্ছা, আপনার এই ভালো লাগার সঙ্গে, মনের ভালোর সঙ্গে শারীরিক ভালোর কি অবস্থা? আগের থেকে এখন আমি অনেক ভালো আছি। আগে একটা জিনিস হতো আমার, যেটা খাবার আমার রুচিটাই চলে গেছিল, খেতে ইচ্ছা করতো না, কিন্তু এখন আমার খিদে পায়। হ্যাঁ, নরমাল হয়ে গেছেন। এখন আমার খিদে পায়, হজম শক্তি বেড়েছে। হ্যাঁ, ডাইজেশনের দিক দিয়ে অনেকটা ভালো হয়ে গেছেন। আমাদের কিছু রুলস বিধিনিষেধ আপনাকে দিয়েছিলাম। আর আপনি বলেছিলেন যে ওই 2 চামচ তেল, আমি একদম 2 চামচেরও কম চেষ্টা করি, 2 চামচেরও কম। আমার রেস্ট্রিকশনের মধ্যে শুধু 2 চামচ তেলটাই ছিল। আর যে ফুডের মধ্যে ফ্যাট বেশি, যেরকম দুধের মধ্যে, মানে রসালো মাংসের মধ্যে, মানে ফ্যাট জাতীয় মাংসের মধ্যে, এই ফ্যাট গুলোকে আলাদা করে সেগুলোকে বাদ দেওয়ার কথা বলছিলাম। মানে যেরকম তেল বারণ করা হয়েছে, সেরকম কিন্তু যে খাবারে ফ্যাট আছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। যেরকম ডিমের কুসুমটা বাদ দিতে বলেছি। তাহলে খাবার এবং তেল সব মিলে আমরা একটা ডায়েট করেছিলাম। শুধু ডায়েটের উপরেই আমি জোরটা দিয়েছিলাম, যাতে তেলটাকে আটকানো যায়। তার জন্য বলেছিলেন যে তেলটা 2 চামচ কম হলে খুবই ভালো, কিন্তু তাও 2 চামচের মধ্যেই সারাদিন হবে। হ্যাঁ, তাতে রান্না বান্না সবকিছু মিলিয়ে এখন মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে। আমরা আরো একটি গলব্লাডারের কেস সারিয়ে ফেলেছি ধরতে হবে, তবুও আমরা পেশেন্টকে আরো 2 মাস মেডিসিন দেব এবং আবার 2 মাস বাদে
একটা ফাইনাল একটা সিটি স্ক্যান বা একটা ইউএসজি করে মনের স্যাটিসফ্যাকশনের জন্য আরেকবার দেখে নেব। কিন্তু কেসটা ভালো হয়ে গেছে, রিপোর্টও আমাদের কাছে এসে গেছে। এই ছিল আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গলব্লাডার স্টোন ক্লিয়ার করার বা গলব্লাডার স্টোনের উপর কাজ করেছে এরকম একটি এভিডেন্স। এবার আসি কি ওষুধ দিয়ে এই কেসটা আমরা সলভ করতে পেরেছি। এই কেসটায় আমরা লাইকোপোডিয়াম 200 ব্যবহার করেছিলাম, প্রচুর সিমটম সিমিলারিটি পেয়েছি এবং লাইকোপোডিয়াম এনার জন্য একদম পারফেক্ট। প্রতিটি মানুষের ইন্ডিভিজুয়াল মেডিসিন সিলেকশন হবে এবং তার যে ফিচার্স, তার যে সিমটমস, সেই সিমটম সিমিলারিটি দেখে আমরা মেডিসিন প্রেসক্রাইব করি। সুতরাং প্রতিটি কেসই আমার কাছে একটা নতুনভাবে আমার কাছে আসে এবং আমরা কেস টেকিং এর পরেই বুঝতে পারি যে এই কেসটা কি ওষুধে সারতে পারে এবং সেই ওষুধ পুট করার পরেই আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর রেজাল্ট পেয়ে যাই। তো আজকে আমরা এনাকে ছুটি দিচ্ছি না, আরো মাসখানেক আমরা মেডিসিন আমরা ব্যবহার করব, করে তারপর ফাইনালি ছুটি দেবো। আপাতত উনি যে এগোনি, যে টেনশন নিয়ে আমার কাছে এসেছিলেন যে গলব্লাডারে তার এত বড় একটা পাথর, 1.5 সেন্টিমিটারের মতো পাথর, সেই এত বড় পাথর আজকে যখন নেই, স্বাভাবিক পেশেন্টটা হ্যাপি এবং আমরা যথেষ্ট হ্যাপি। নমস্কার, ভালো থাকবেন।